নির্বাচনে জয়ের পর আপনার লক্ষ্য কি থাকবে? কোন জায়গা থেকে এত পাওয়ার আসে? আর যুব সমাজ সবজি ছাড়া কিছু বুঝেই না। আপনার আসন 8.5। এই 8.5কে আপনি কোন জায়গায় দেখতে চান? ঢাকা শহরে একটা কমন প্রবলেম হচ্ছে পানি। আমারটাতে তো কোনো সমস্যা নাই, আমারটা তো লাল পানি। শুধু দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত পডকাস্ট শোতে। আর আজকের শোতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসন্ন নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী মিস্টার আব্বাস পাটোয়ারিকে। আপনারটা কত? 8.5 কি? আসন। ও আচ্ছা, আপনি তো 8.5 আসন থেকে দাঁড়িয়েছেন। নির্বাচনে জয়ের পর আপনার মূল লক্ষ্য কি? ওই 8.5-এর উন্নয়ন। ঠিক কোন দিকটা উন্নয়ন করতে চান? যুব সমাজ। বৃদ্ধ সমাজ কি হবে? ওইখানে আসলে ব্যবসা হয় না, যুব সমাজে ব্যবসা অনেক। নির্বাচনে জয়ের পর আপনার লক্ষ্য কি থাকবে? 8.5-এর উন্নয়ন। अबे साले। অবকাঠামো উন্নয়নে আপনি কতটুকু ভূমিকা রাখবেন? ওইটা তো আমার আন্ডারে না, ওইটা তো 8-এর আন্ডারে। আমি তো 8.5। তাহলে আরো আছে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, এগুলোর উন্নয়ন কে করবে? ওইটা তো একটু পরে এগুলো 9 দেখবে আর কি। আমি তো 8.5। আমরা আরো একটি মজার তথ্য পেয়েছি। আপনার ভয়ে নাকি আপনার আরো যারা প্রতিদ্বন্দ্বী করেছিল প্রার্থী, ওরা নাকি দাঁড়ায়নি। এর কারণ কি? আপনার কোন জায়গা থেকে এত পাওয়ার আসে? আমার ওই যে 8.5 কোনটা? আসন আসন। ও আচ্ছা, থ্যাংক ইউ। অন্য প্রার্থী এবং আপনার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোথায়? ওই যে আমারটা 8.5। যেখানে অন্য প্রার্থীরা লিফলেট বিতরণ করছে, কিন্তু আপনি সে জায়গায় ব্যতিক্রম, সবজি বিতরণ করছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আসলে আমি অনেক লিপ খুঁজছিলাম, কিন্তু দেওয়ার মতো মানুষ পাই নাই আর কি। কেউ আমার থেকে লিফলেট নিতে চায় না আর কি। তো সেজন্য সেক্ষেত্রে সবজি বিতরণের একটা সুবিধা হচ্ছে যে সবজি সবাই আমার থেকে নিয়ে যায়, আমার সবার কাছে গিয়ে গিয়ে দেওয়া লাগে না। এত কিছু থাকতে আপনি কেন সবজি নিয়ে পড়ে আছেন? কারণ ঢাকা শহরে সবজির অনেক ডিমান্ড তো, আর যুব সমাজ সবজি ছাড়া কিছু বুঝেই না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কিন্তু আপনার সাথে একমত। সবজি ছাড়া আসলে মাথা কাজই করে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে প্লিজ সবজির দামটা একটু যেন কম রাখা যায়, সেই ব্যবস্থাটা করবেন। হ্যাঁ হ্যাঁ, যদি আমি জিতি অবশ্যই দেখব। আমি চাই আপনি জিতুন, আমার জন্য সুবিধা হয়। এত মার্কা থাকতে আপনি রূপচাঁদা মার্কাটা কেন বেছে নিলেন? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আমি 12 তারিখের আগে রূপটা দেখাবো আর চাঁদাটা পরে। আপনার আসন 8.5। এই 8.5কে আপনি কোন জায়গায় দেখতে চান? ওই যে 8 আর 9-এর মাঝখানে। কোথায়? 8.5। ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি 8.5 আসন থেকে জেতেন, তাহলে অপরাধ দমনে আপনি কি কি পদক্ষেপ নেবেন? আমার 8.5-এ কোনো অপরাধই হবে না। সব অপরাধ হয় 8-এ হবে, না হয় 9-এ হবে, আমি তো মাঝখানে 8.5। ঢাকা শহরে একটা কমন প্রবলেম হচ্ছে পানি। এই পানির সমস্যা আপনি আপনার আসন থেকে কিভাবে সমাধান করবেন? পানিতে হচ্ছে 8 আর 9 দেখবে। আমারটাতে তো কোনো সমস্যা নেই, আমারটা তো লাল পানি। नाइस। ভালো ছিল। আর একটা বড় সমস্যা হচ্ছে যানজট। এই যানজট নিয়ে আপনি কি ভাবছেন? যানজট তো শুরু হয় 8-এর দিকে, শেষ হয় 9-এ। আমি তো মাঝখানে 8.5। আপনি আপনার ভোটারদের জন্য যদি কিছু বলতেন তাহলে সুবিধা হয়। থ্যাংক ইউ।